নমস্কার, আমি নীলাঞ্জন দে, পার্টনার, উইশলিস্ট ক্যাপিটাল। দেখুন, পার্সোনাল ফিনান্স প্র্যাকটিশনার হিসেবে একটা কথা আমার সবসময় মনে হয়। আমার কাছে অনেক আসেন মানুষ, তারা মাঝে মাঝে জিজ্ঞেস করেন কোন ইমার্জিং সেক্টরে আমার টাকা থাকা উচিত, কোন ধরনের ইম্পর্টেন্ট সেক্টর উঠে আসছে, কার গুরুত্ব এখন বেশি। ওরা অনেকেই মিউচুয়াল ফান্ডের মাধ্যমে মার্কেটে পা রাখেন এবং ইনভেস্ট করেন। তাদের জন্যে এই প্রশ্নটা খুব প্রাসঙ্গিক হয়ে ওঠে। অর্থাৎ এই মুহূর্তে কোন কোন তথাকথিত হট সেক্টরে লোকের টাকা ইনভেস্টেড হচ্ছে। এখন এই হট সেক্টর কনসেপ্টটা খুব ইজি নয় টু আন্ডারস্ট্যান্ড। তার মূল কারণ হচ্ছে আজকে যেটা হট, আগামী দিনে সেটা আর হট নয়। আগামী দিনে যেটা হট হতে পারে সেটা আজকে হট নয়। যেমন উদাহরণ আমরা মাঝে মাঝে শুনতে পাই এই মুহূর্তে এআই সম্মিলিত সেক্টর বা এআই ইনফ্লুয়েন্সড সেক্টর এখন খুব বড় জায়গায় চলে যাচ্ছে এবং অনেকেই চাইছেন এই এআই জাতীয় ব্যাপারে ইনভেস্টমেন্ট করতে থ্রু দ্য স্টক মার্কেট রুট। তার মানে আমার কাছে একটা ভেহিকল থাকবে, সেটা ফান্ড বা সার্টেন ধরনের পোর্টফোলিও, যেখানে এআই টাইপের ইনভেস্টমেন্ট অ্যালাউড হবে। এখন প্রশ্নটা হচ্ছে, পিওর এআই স্টকস প্র্যাকটিক্যালি নেই আমাদের দেশে, অর্থাৎ কেবল এআই এর বেসিসে ইনভেস্টমেন্ট করা এই মুহূর্তে সোজা কথা নয়। আগামী দিনে নিশ্চয়ই সেটা আসবে। আমরা কি দেখেছি গত লাস্ট 10 বছরের হিসেব যদি দেখেন, কি আরেকটু এগিয়ে যান, পিছিয়ে যান, তখন আপনি দেখবেন যে আমরা মাঝে মাঝেই ফার্মাসিউটিক্যালসে ইনভেস্টমেন্ট করতে খুব উদ্যোগী হয়েছি বা কোন ধরনের নিউ এনার্জি কোম্পানিজে ইনভেস্টমেন্ট করেছি। এখন এইগুলো সেই মুহূর্তে খুব হট সেক্টরস ছিল, অর্থাৎ অনেক টাকা সেখানে আসছিল, নতুন নতুন ইনভেস্টররাও সেই সব ইনভেস্টমেন্ট করতে রাজি হচ্ছিলেন। ব্যাপারটা হচ্ছে এই যে ইমার্জিং সেক্টর অর্থাৎ ইমার্জিং এরিয়াস অফ দ্য ইকোনমি ইজ এ রোলিং কনসেপ্ট, মাঝে মাঝেই বদলে যায়। কাজেই পুরনো হিস্ট্রি দেখে যা হয়ে গেছে তার বেসিসে ইনভেস্টমেন্ট করবেন না। এবং আপনি একদম জেনে রাখুন, একদম 100% সত্য এই কথাটা, আজকে যেটা আপনাকে টাকা এনে দিচ্ছে আগামী দিনে সেটা নাও এনে দিতে পারে। অর্থাৎ এই নিউ এনার্জি নিয়ে এক্ষুনি বললাম, মনে করুন নিউ এনার্জিতে ইনভেস্টমেন্ট যদি কেউ করে থাকেন লাস্ট 5 বছরে, তার হয়তো এক্সাম্পল হিসেবে দেখুন এটা 20% রিটার্ন এসছে। তার মানে কি আগামী নেক্সট 5 বছরেও 20% রিটার্ন, অনুরূপ রিটার্ন আপনি পেতে পারেন? কোনো গ্যারেন্টি নেই। কাজে কেবল এই বেসিসে এগোবেন না। আপনি যদি এই ধরনের সেক্টরে ইনভেস্টমেন্ট করতে রাজি হন, অ্যালোকেশন বাড়াতে চান, তাহলে অবশ্যই আপনাকে ভীষণ অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, আপনার যিনি অ্যাডভাইজার বা আপনার যিনি ওয়েলথ ম্যানেজার, যেভাবেই দেখেন, তিনি যেন যথেষ্ট অ্যালার্ট থাকেন, তিনি যেন ফ্রম টাইম টু টাইম আপনাকে প্রম্পট করেন বা আপনাকে গাইডেন্স দেন। এই গাইডেন্স দেখে আপনি নিশ্চয়ই যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে ফলপ্রসূ হতে পারে। তবে মার্কেটে আপনি জানেন ভালো, কেউ গ্যারেন্টি কেউ কিছু দেয় না। অর্থাৎ আমি আজকে ইমার্জিং সেক্টর অফ দ্য ডে চুজ করে নিলাম, আমি নিয়েছি ধরে যে এখান থেকে আমার বিরাট অ্যালফা অর্থাৎ ইন্ডেক্সের ওপরের রিটার্ন বা যথেষ্ট ভালো রকম লাভ আসবেই, এইটা একটা ভ্রান্ত ধারণা। এই একমুখী ধারণার মধ্যে পড়ে আপনি নিজের টাকা ওভার অ্যালোকেশন করে দেবেন না কোথাও। এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস এক্ষুনি যেটা বললাম। যেখানে ধরুন 10-20-30% অ্যালোকেশন করা যায়, সেখানে যদি আপনি 50% করে রাখেন, তার মানে আপনি কনসিয়াসলি জেনে শুনে বেশি অ্যালোকেশন করে ফেলছেন। ডাইভার্সিফাইড পোর্টফোলিও রাখুন, তবে হ্যাঁ, বিশেষ বিশেষ সেক্টরের জন্য যেখানে বিশেষ বিশেষ পসিবিলিটি আছে তার জন্য একটু স্পেস রাখুন, একটু জানলাটা খুলে রাখুন, যাতে ফ্রেশ হাওয়া ঢুকতে পারে মাঝে মাঝেই। আপনার পোর্টফোলিও আমি চাই খুব ভালো হোক, খুব সজীব সতেজ থাকুক, সবসময় আপনাকে ভালো রিটার্ন এনে দিক। এই সব প্র্যাকটিসগুলো যদি আপনি আত্মস্থ করে নেন, এই সব প্র্যাকটিসগুলো যদি আপনি অ্যাবসলিউটলি নিয়ম মেনে আরম্ভ করেন নিজে ফলো করতে, তাহলে দেখবেন আপনার যথাযথভাবে আপনার রিটার্ন সুন্দরভাবে আসছে, আপনি মার্কেটকে বিট করতে পারছেন, ইন্ডেক্সকে পিছিয়ে ফেলে আপনি অ্যালফা জেনারেশন অর্থাৎ ভালো লাভের মুখ দেখতে পাচ্ছেন। আশা করি এই চিন্তাটা আপনার মনে থাকবে। আপনি নিজের জন্য এই প্র্যাকটিসটা শুরু করবেন, 5 জনকে বলবেন এবং অবশ্যই
আমাদের এই ভিডিওর কথাটাও 5 জনকে বলবেন এরকম আশা করি। প্লিজ কিপ ওয়াচিং আস, উই এনজয় দিস ইন্টারাকশন। আপনারা লেখেন, আমাদের ভালো লাগে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসনিং। নমস্কার।